ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিসের আজকে ৬২তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ জাকির হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন আজকের মাননীয় প্রধান অতিথি, আজকে মূল আকর্ষণ সহিহুল বুখারীর দার্স। আমরা যার কাছে অত্যন্ত মূল্যবান তথ্যবহুল সহিহুল বুখারীর দার্স আমরা শুনলাম, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে প্রফেসর ডক্টর ওসমান গনি, সহসভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য বাগ্মী শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে অত্র মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল বিশিষ্ট আলিমে দ্বীন শেখ ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য ওস্তাদবৃন্দ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্র ও ঢাকা মহানগরের দায়িত্বশীল বৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসলেই মাদ্রাসাতুল হাদিসের এই দিনটি অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদিকে যেমন বছরের শিক্ষা কার্যক্রমের ফলাফল প্রকাশ হচ্ছে, অপরদিকে তেমন নবীন প্রবীণদের একটি বিশেষ মিলন মেলার দিন হলো আজকের এই দিনটি। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক দিন। বিশেষ করে আমি মনে করি যারা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাথে দায়িত্বশীল অথবা কর্মী, তাদের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ, এবং এই মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কেউ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি ছিলেন, যেমন প্রফেসর ডক্টর ইলিয়াস আলী স্যার রাহিমাহুল্লাহ, আবার কেউ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, যেমন শেখ জিল্লুল বাসিত রাহিমাহুল্লাহ, আবার কেউ অধ্যক্ষদের মধ্যে জমিয়ত আহলে হাদিসের সভাপতি ছিলেন অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহ। বিশেষ করে বর্তমান সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, তিনি একই সাথে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের
সম্মানিত সভাপতি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মাদ্রাসাতুল হাদিস এর অবস্থানটা আমাদের ভিতরে একটু ভিন্ন রকম। মাদ্রাসাতুল হাদিসের প্রতি আমাদের ভালোবাসা একটু একটু হলেও অন্য সব কিছুর চেয়ে বেশি। তা সব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাথে একটি গভীর সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এজন্য মাদ্রাসাতুল হাদিসের উন্নতি অগ্রগতি এটি যেন আমাদের সকলের এই অত্যন্ত আনন্দের বিষয়। আমার কাছে আরো আনন্দের বিষয়, মাদ্রাসাতুল হাদিসে একদিন দুদিন নয়, একাধারে 12 বছর সামান্য হলেও সময় দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসাতুল হাদিস আমার কাছে একটি বিশেষ অবস্থানে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাতুল হাদিসকে দেশের শীর্ষ মাদ্রাসাগুলির মাঝে শীর্ষে যাওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে বর্তমান একদিকে যেমন মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত অধ্যক্ষ দেশের শীর্ষ ব্যক্তি, অপরদিকে তেমন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং অনেক দায়িত্বশীল, তারাও দেশের শীর্ষ ব্যক্তিদের মাঝে। ওস্তাদদের মাঝেও অনেকে রয়েছেন সেই দেশ ও বিদেশের ডিগ্রি অর্জন করে অনেক যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনকারী ওস্তাদগণ। সর্বদিক থেকে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মনে করি মাদ্রাসাতুল হাদিস এটি আমাদের একটি প্রাণকেন্দ্র। এটি আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নতি যতই হবে আমরা ততই আনন্দিত হব। এই প্রতিষ্ঠান যতই সামনে অগ্রসর হবে তত এটি আমাদের জন্য খুশির হবে। একই সাথে এই প্রতিষ্ঠানকে কখনো কোনোভাবে পিছনের দিকে যাবে তা আমরা মেনে নিতে পারবো না। তাই আশা করছি চলছে এবং আরও আশা করব, এবং এক্ষেত্রে সর্বদাই আমাদের সুপরামর্শ এবং যতটুকু যখন যেভাবে সহযোগিতার প্রয়োজন সেটি অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সম্মিলিত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে যেন আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত উপস্থিতি, আজকের এই দার্স বা আজকের এই অনুষ্ঠান মূলত সহিহুল বুখারীর দার্সের কারণেই এই অনুষ্ঠানটি হলো বিশেষ মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। আমরা জানি আমাদের দেশে হাজারো প্রতিষ্ঠান রয়েছে যেগুলিতে সহিহুল বুখারীর দার্স হয়, খতমে বুখারী হয়, কিন্তু সেই সব প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানগুলি কখনোই এক হতে পারে না। কারণ তারা সহিহুল বুখারীর মাধ্যমে বেদাতের উদযাপন করে, সহিহুল বুখারী খতম করে বরকত নিতে চায়, কিন্তু সহিহুল বুখারী নিজের জীবনে আমল করে জীবনটাকে বরকতময় করতে তারা চায় না। কিন্তু আহলুল হাদিসদের প্রতিটি মাদ্রাসা এই মাদ্রাসাতুল হাদিসের মতো, যেখানে সহিহুল বুখারীর এই দার্স এটি বরকতের শুধু আশায় নয়, বরং এই দার্স হলো সহিহুল বুখারীর জ্ঞান অর্জন করে সেই জ্ঞানে নিজেকে আলোকিত করে
নিজেকে বরকতময় করার একটি প্রতিষ্ঠান হলো মাদ্রাসাতুল হাদিস। বিশেষ করে আরো স্মরণ করে দিতে চাই, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ যে সহিহুল বুখারীর পাঠ কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, যেখানে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ নবী রাসূলগণ যেই ধারাবাহিকতায় তাদের নবুয়ত এবং রিসালাতের দাওয়াতের বিস্তার ঘটিয়েছিলেন, যার মূল টার্গেট ছিল তাহকিকুত তাওহীদ, তাওহীদ বাস্তবায়ন করা, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর এই শেষ পর্বটিকে সেভাবেই তিনি সাজিয়ে, সেভাবেই তিনি প্রস্তুত করে প্রতি ওস্তাদকে এবং প্রতি শিক্ষার্থীকে এবং প্রতি শ্রোতাকে যেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ উদ্বুদ্ধ করছেন, আমাদেরকেও সেই নবী রাসূলদের ধারায় তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে তাওহীদের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। আজকে আহলুল হাদিসদের দাওয়াত কিন্তু এটাই, আহলুল হাদিসদের কর্মসূচি এটাই। তাই আমরা বলবো আহলুল হাদিসদের মাদ্রাসায় সহিহুল বুখারীর দর্স তাদরিস আর অন্য মাদ্রাসায় সহিহুল বুখারীর দর্স তাদরিস কখনো এক নয়। এজন্য বিশেষ করে যারা আজকে সহিহুল বুখারীর শেষ দর্স গ্রহণ করেছে আমাদের স্নেহের ছাত্রবৃন্দ, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, এই তাওহীদের আলোয় আলোকিত হবে তোমরা। পৃথিবীর যে কোনোখানে থাকো না কেন তোমরা নিজেরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমরা জাতিকে তাওহীদের পথে পথ দেখাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের শীর্ষ প্রতিষ্ঠানগুলির মাঝে হলো মাদ্রাসাতুল হাদিস। আজকে এই মাদ্রাসা থেকে তোমরা শিক্ষা সম্পন্ন করছো, কেউ ইফতা বিভাগ থেকে, কেউ কুল্লিয়া থেকে, কেউ হেফজুল কোরআন বিভাগ থেকে। হেফজুল কোরআন যারা তারা তো আরো তাদের পড়ালেখা কন্টিনিউ করবে, কিন্তু যারা আজকে হয় কুল্লিয়া শেষ করছো অথবা ইফতা বিভাগ শেষ করছো, তাদেরকে মনে রাখতে হবে সব সময় দুটি জিনিস তোমরা খেয়াল রাখবা। প্রথম বিষয় হলো যেই মাদ্রাসাতুল হাদিস থেকে তোমরা শিক্ষা সম্পন্ন করেছো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, দেশে বা বিদেশে, মাদ্রাসাতুল হাদিসকে তোমরা স্মরণে রাখবে, মাদ্রাসাতুল হাদিসকে তোমাদের কর্মসূচিতে রাখবে। যেভাবেই হোক কমপক্ষে দোয়ার মাধ্যমে হলেও মাদ্রাসাতুল হাদিসের জন্য তোমরা কল্যাণ কামনা করবে, কল্যাণে স্বাক্ষর রাখবে সব সময় ইনশাআল্লাহ। দ্বিতীয়, মাদ্রাসাতুল হাদিস মানেই আমরা বলতে পারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। যেমনই মাদ্রাসাতুল হাদিস থেকে তোমরা বের হচ্ছ, ঠিক তেমনই ভাবে তোমরা যেন জমিয়তে আহলে হাদিস থেকে এই শিক্ষা নিয়ে বের হচ্ছ। সুতরাং বাংলার যেই প্রান্তে তোমরা থাকো, যে দায়িত্বে তোমরা থাকো, যে কর্মেই তোমরা থাকো না কেন, সব সময় তোমরা এই যেন জমিয়তে আহলে হাদিসের একজন অ্যাম্বাসেডর হিসাবে সেখানে কাজ করবে, এটি জমিয়তে আহলে হাদিসও তোমাদের কাছে প্রত্যাশা রাখে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সে তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর জ্ঞানে আল্লাহ তোমাদেরকে আরো জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মতো আল্লাহ তোমাদেরকে যোগ্য, বিজ্ঞ, আলেম ও দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করুন। মাদ্রাসার সর্বস্তরের ছাত্রদেরকে সেভাবেই যোগ্য ও বিজ্ঞ আলেমের জন্য যে ধরনের মেধা, যে ধরনের যোগ্যতা, সুস্থতা দরকার, আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে সেই যোগ্যতা ও সুস্থতা ও মেধা দান করুন। প্রতিষ্ঠান পরিচালনায় যারা অবদান রাখছেন, সেই 1959 সাল থেকে শুরু করে আজও পর্যন্ত আল্লাহ সকলের জন্য এই অবদানকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার হিসাবে কবুল করে নেন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা এখনো রয়েছেন, দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদেরকে আরো বেশি বেশি অবদান রাখার তৌফিক দান করুন এবং
আল্লাহ তাদেরকেও এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। পরিশেষে উপস্থিত যারা রয়েছেন, বিশেষ করে এলাকাবাসী, সুধীবৃন্দ, সকলকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, মাদ্রাসাতুল হাদিস এটি কারো মাদ্রাসা এককভাবে নয়, মাদ্রাসাতুল হাদিস হলো আমাদের সকলের মাদ্রাসা। সুতরাং আমাদের সকলকেই মাদ্রাসাতুল হাদিসের কল্যাণে সবসময় ভালো ভূমিকা রাখতে হবে। আমরা যেন সেই ভূমিকা রেখে সাফল্যের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি কর্তৃক 1959 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাদিসের 62তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরাম, ইমাম, খতিব এবং সুধীবৃন্দ, অত্র মাদ্রাসার বিদায়ী ছাত্র এবং যারা অধ্যয়নরত আছে সকলকে সম্বোধন করেই আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। মহান স্রষ্টা রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইকরা, তোমরা পাঠ করো, বিস্মে রব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। প্রথম আয়াতেই মহান স্রষ্টা রব্বুল আলামিন অধ্যয়ন, পড়ার কথা বলেছেন। অর্থাৎ জ্ঞান অর্জন করতে চাইলে বিভিন্ন মাধ্যম থাকলেও মেন হচ্ছে পড়া। এবং আপনারা দেখেছেন দাওয়াতি পত্রে এই মাদ্রাসার একটা লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যই হচ্ছে এই মাদ্রাসার মেন লক্ষ্য। আর আদর্শ মানুষ অথবা আদর্শ সন্তান বলেন, আদর্শ যুবক বলেন, যদি আমরা গড়তে চাই তাহলে অবশ্যই তাকে আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে। আদর্শ শিক্ষা ছাড়া আদর্শ মানুষ বা আদর্শ যুবক বা সন্তান আদৌ গড়া সম্ভব নয়। তাই ইকরা বলে লেখাপড়ার প্রতি বলা হয়েছে, পড়ার কথা বলা হয়েছে, এবং এমন এক পড়ার কথা বলা হয়েছে যে তার সাথে সাথে আছে তার রবের নামের, অর্থাৎ যে লেখাপড়া করলে রবকে চেনা যায়, তার প্রভুকে চেনা যায়, তার প্রতিপালককে চেনা যায়, সেই পড়াটাই মুমিনদের পড়তে হবে। এরপরে বলা হচ্ছে খালাক, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই আয়াত থেকে আপনাকে আমাকে এই শিক্ষা প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করছেন যে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আর সাথে সাথে খালাক বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু দ্বীনি শিক্ষা গ্রহণ করলে চলবে না, আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তিও তোমাদেরকে শিখতে হবে। এই কথাটা প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। দেখেন, প্রথম আয়াতে তো অনেক কথা বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তা তো বললেন না। পড়ার সাথে সাথে আবার বলছেন সৃষ্টি তত্ত্ব নিয়ে, কসমোলজি, সৃষ্টি তত্ত্ব নিয়ে তোমাকে গবেষণা করতে হবে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে আপনাকে এমব্রিওলজি, এমব্রিওলজি অর্থাৎ ভ্রূণতত্ত্ব, হিউম্যান অ্যাটানমি, এই সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ
সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলেও হবে না। তাই যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সিফাতের সাথে অনেক জায়গাতে হাকিম শব্দ জুড়তেন না। হাকিম মানে কি? মহাবিজ্ঞানী। ইয়াসিন আল কোরআনিল হাকিম, এবং বিজ্ঞানময় কোরআনের কসম, এই কথা তিনি বলতেন না। এবং শুরুতেই তিনি সৃষ্টি তত্ত্বের কথা গবেষণা করার জন্য বলতেন না। তাই আমি ছাত্রদেরকে লক্ষ্য করে বলবো যে মাদ্রাসায় পড়ার সাথে সাথে আমাকে দুনিয়াবি জ্ঞানও অর্জন করতে হবে। মানুষের জীবন ধারণের জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন, ঠিক একজন ছাত্র তার লেখাপড়ার জীবনে ইন্টারনেট এবং কম্পিউটার যেন সেই জায়গা দখল করে নিয়েছে। কম্পিউটার ছাড়া এখন উত্তম বা উচ্চাঙ্গের জ্ঞান অর্জন করা একেবারেই সম্ভব। আজকে কম্পিউটার দিয়ে অপারেশন পর্যন্ত হয়, আল্লাহু আকবার। তাহলে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে হবে, এটা মুসলিমদের কাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে এই বিজ্ঞানের কথা বলেছেন, বহু আয়াতে বলেছেন। সৃষ্টি তত্ত্বের কথা প্রথমে বলা হচ্ছে, বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে চিন্তা করা উচিত যে তাকে কিভাবে সৃষ্টি করা হলো। এরপরে বলা হচ্ছে যে খালাকনা মিনাল মাই কুল্লা শাইইন, এরপর বলা হচ্ছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে তাদেরকে নুতফা আকারে অন্ধকার একটা স্থায়ী জায়গাতে রাখা হয়েছে। এরপরে বলা হচ্ছে নুতফা থেকে গোস্তপিণ্ড, তারপরে গোস্তপিণ্ড থেকে হাড্ডি, এরপরে এই হাড্ডির উপরে আবার গোস্ত, ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে আবার গোস্ত কি আমি সেট করে দিয়েছি। এগুলা কেন? এই কথাগুলো কেন? প্রায় 1000 আয়াতে বিজ্ঞান নিয়ে কথা আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন যে যেমন শুধু ডক্টরের ডিগ্রি অর্জন করা যেমন যথেষ্ট নয়, ঠিক শুধুমাত্র কোরআনের জ্ঞান অর্জন করা, শুধুমাত্র দিন শিখবো আর বিজ্ঞানকে পরিত্যাগ করব, তাহলে আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করা হচ্ছে। দিন শিক্ষা করা ফরজ, কিন্তু বিজ্ঞান শিক্ষা করা আল্লাহর নির্দেশনা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। এই জন্য যেহেতু খুবই অল্প সময়ের জন্য আমরা শুধু জাস্ট একটু সালাম দিতে উঠেছি, তাই আমি ছাত্রদেরকে বলবো যে কম্পিউটার, বিজ্ঞান এবং ইন্টারনেট সাথে সাথে ইংলিশ তোমাদের শিখতেই হবে, নইলে আধুনিক যুগে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন দিন শিক্ষার সাথে সাথে বিজ্ঞান শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এটা একটা কথাই বলে আমি শেষ করব। দেখুন, এটা যদি না হতো, আজকে বিজ্ঞান যদি শিক্ষা না করতাম, তাহলে ওই পাথরের যুগ থেকে আপনার অ্যাটমের যুগে পৌঁছতে পারতাম না। গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি থেকে আমরা উড়োজাহাজের যুগে পৌঁছতে পারতাম না। আমরা ওই যে লাঙ্গল চাষের থেকে একবারে ট্রাক্টরের চাষ পর্যন্ত পৌঁছতে পারতাম না। অতএব দিন শিক্ষা করা ফরজ আর বিজ্ঞান শিক্ষা করা এটা আল্লাহর নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গিকে যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে তৈরি করে, এক একজনকে এক একটা বুলেট তৈরি করে গোটা দেশের মধ্যে খেদমত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভাই, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, সহসভাপতি ডক্টর উসমান গনি হাফিজাহুল্লাহ এবং ডক্টর মুজাফফর বিন মহসিন। আরও উপস্থিত আছেন জমিয়তে সুবহানে আহলে হাদিসের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আরও বিভিন্ন স্তরের জমিয়তের এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রথমেই আমি দোয়া করব তাদের জন্য যারা বিগত সময়গুলিতে এই মাদ্রাসা পরিচালনা করার অবদান রেখেছেন,
যারা বিদায় নিয়েছেন এই দুনিয়া থেকে, তাদের জন্য যাতে আল্লাহ তাদেরকে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে নেন, আমিন। আরও দোয়া করব তাদের জন্য যারা অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের আলী হোসেন ভাই, তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করুন, আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা যিনি করেছেন আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ, তিনি ৭৫ বছর আগে এই জার্নি শুরু করেছিলেন, কিন্তু তারও আগে থেকে এই এলাকাগুলিতে আহলে হাদিসদের পদচারণা ছিল এবং সেই জন্যই তিনি এই জায়গাটিকে সবচাইতে উপযুক্ত জায়গা হিসাবেই বেছে নিয়েছিলেন দ্বীনের দাওয়াত শুরু করার জন্য। এবং যখন তিনি বুঝতে পারলেন যে এই দাওয়াতি কাজ করার জন্য তার একার পক্ষে সম্ভব হবে না এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমেই এই দাওয়াতি কাজ সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এবং সেভাবেই মাদ্রাসাতুল হাদিসকে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে জানতে হবে যে পিছনে কি আমাদের আগের সময়টা কি কতটা মসৃণ ছিল কিংবা কতটা বন্ধুর ছিল, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং সেভাবেই আমরা যারা এখানে শিক্ষা নিয়েছি সেভাবে আমাদেরকে এটার সাথে মানিয়ে নিতে হবে। এই মাদ্রাসাতুল হাদিস একদিনের মাদ্রাসা নয়, অনেক দিন হয়ে গেছে এবং এটার একটা লেগেসি এবং এটার হিস্ট্রি এই শিক্ষাই দেয় যে এই মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে। এখন তোমরা যারা আছো এখানে, তোমাদেরকেও মনে রাখতে হবে what we were, what we are and what we become, কি আমরা ছিলাম, আমরা এখন কি হয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কি হব। কি আমরা ছিলাম সেটার ক্ষেত্রে সবচেয়ে আগে মনে করতে হবে, স্মরণ করতে হবে তোমাদের বাবা এবং মাকে, এবং তারাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার ছেলেকে আমি আলেম বানাবো, যোগ্য আলেম বানাবো, সেই জন্যই আমি আমার ছেলেকে মাদ্রাসাতুল হাদিসের মতো একটা প্রতিষ্ঠানে দিচ্ছি। তো এই ইতিহাস ভুলে গেলে চলবে না, তাদের জন্য দোয়া করতে হবে। এবং কেন দোয়া করতে হবে, সেই জন্য আমাদের এক আমেরিকান বোন, যেহেতু আমি আমেরিকাতে ছিলাম বেশ কিছুদিন যাবত, সেখানে এসে বলেছিলেন যে কেন আমাদের পাস্ট প্রিভিয়াস হিস্ট্রিগুলি মনে রাখা দরকার। কারণ তিনি বলেছিলেন reflecting on past achievements provides a strong foundation for motivations, demonstrating our abilities to overcome the challenges and achieve greatness. As we look ahead, future beckons with limitless opportunities to determine the growth and success. By embracing this journey with enthusiasm, provide us to unlock our full potential and realize even greater accomplishments, shaping a brighter and more fulfilling tomorrow. Basically, সেই জিনিসটা বলেছেন এই যে আমরা যদি আমাদের পাস্ট অ্যাচিভমেন্টসগুলির ব্যাপারে যদি রিফ্লেক্ট করতে না পারি, তাহলে আমরা রিয়েলাইজ করতে পারবো না যে কি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি, এবং এটাই আমাদেরকে অনুপ্রেরণা দিবে সামনে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে। তো আমরা আজকে যারা আলেম হলাম কিংবা আজকে আমরা যারা এই শিক্ষা নিয়ে এই পর্যায়ে এসেছি, মনে রাখতে হবে ইট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ ইউর ওশান। এই জ্ঞানের যে সমুদ্র, এটা শুধুমাত্র শুরু, এবং এখান থেকেই আমাদের জার্নি শুরু করতে হবে যোগ্য আলেম হওয়ার জন্য। এই লক্ষ্যটাই এখন আমাদের স্থির করতে হবে যে আমরা কিভাবে এই যোগ্য আলেম হবে। এটা শুধুমাত্র এই লিমিটেশনের মধ্যে রাখলে হবে না যে আমি একটা সাধারণ আলেম হব। উই নিড মোর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ, উই নিড মোর ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, উই নিড মোর ডক্টর মুজাফফর বিন মহসিন, we also need more people like Dr. Zakaria bin Abdul Jalil. এবং এগুলি আমরা তখনই করতে পারবো যখন আমরা সঠিক জ্ঞান, সঠিক গবেষণা এবং সঠিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারবো
আগামী ভবিষ্যতের জন্য। তো আমার আহ্বান থাকবে আমরা যাতে আমাদের পড়াশোনাগুলিকে গবেষণামূলক রাখি এবং সেই অনুযায়ী আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। একটা জাতি গঠনে একটা আলেমের ভূমিকা অপরিসীম। কেন একজন আলেম কেন ডাক্তার হতে পারবে না, একজন আলেম কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না? ইটস পসিবল। তো আমি সেই প্রত্যাশা এবং সেই দোয়া করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যেহেতু সময় সংক্ষেপ এজন্য সম্বোধনে যাচ্ছি না। মাদ্রাসাতুল হাদিসের আজকের এই মহতী জলসায় যেখানে আমরা এক ঝাঁক আলেমকে আজকে বরণ করলাম, আলেম হিসেবে স্বীকৃতি দিলাম এবং সেই সাথে তাদেরকে আমাদের জাতির কাছে আমরা নিবেদন করলাম, তাদেরকে ছেড়ে দিলাম জাতির সেবা করার জন্য। আমি কেবলমাত্র এই প্রতিষ্ঠানের সাথে যারা শুরু থেকে এখন পর্যন্ত যারা যেভাবে শ্রম আঞ্জাম দিয়েছেন, মেধা ও মনন প্রয়োগ করেছেন, সকলের উত্তম বিনিময় কামনা করছি। দ্বিতীয়ত আরজ রাখছি যে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ইলমের মর্যাদা দিয়েছেন, মানুষের মর্যাদার যে তারতম্য বা স্তরবিন্যাস এটাকে নির্ধারণ করেছেন সিংহভাগ ক্ষেত্রেই হচ্ছে ইলমের কারণে। তো এই ইলমের মর্যাদাটা যদি আমরা দিতে পারি সঠিকভাবে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন যার জন্য কল্যাণ কামনা করেন, যার জন্য তিনি কল্যাণ করতে চান, তাকে তিনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তো সেই জায়গা থেকে কোরআনের আয়াত এবং রসুলের হাদিস এই দুয়ের প্রেক্ষাপটে আমি একটি আবেদন আপনাদের কাছে রাখতে চাই। গত বছরও আলহামদুলিল্লাহ এই জলসায় বা এই অনুষ্ঠানে আমি একটা আবদার রেখেছিলাম। মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের আজকের যে বিশাল আয়োজন, এই যে পরিসর, এটা আমাদের সংকুলান হচ্ছে না। এটার জন্য আমরা আরও বৃহৎ পরিসর চাই। আমরা যেন আরও বেশি সংখ্যক ছাত্রকে এখানে তাদেরকে পড়ার সুযোগ দিতে পারি, তাদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে পারি। সেই বিষয়টা অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আবারও ভেবে দেখবেন ইনশাআল্লাহ। সেই সাথে এবারের জন্য যে কথাটি আমি আরজ করতে চাই সেটি হচ্ছে, আজকে আমি যতটুকু জানি আমাদের এখানে প্রায় 30-এর অধিক ছাত্র যারা ফারেগ হচ্ছেন। তো এই ছাত্রদের মধ্যে আমাদের স্থানীয় যারা, আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু অনেক ঐতিহ্যবাহী, এই পুরন ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শুধু বললে ভুল হবে। আমি মনে করি এবং আমার জানা মতে বাংলাদেশে আহলুল হাদিসদের যতগুলো প্রতিষ্ঠান আছে যারা দাওরায়ে হাদিস সম্পন্ন করে, তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন একটি প্রতিষ্ঠান। তো সেই প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে আমরা এই প্রতিষ্ঠান থেকে স্থানীয়ভাবে আমার স্থানীয় ছাত্র কতজন আছে এটা কিন্তু ভাববার বিষয়। কাজে আমি আমার এই মহল্লার বা আমার এই পুরন ঢাকাবাসীর কাছে আমার করজোরে নিবেদন হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকেও এই প্রতিষ্ঠান থেকে একটু উপকার নেওয়ার সুযোগ করে দিই, তাদেরকেও আলেমে দিন হিসেবে তৈরি করার সুযোগ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমরা এভাবেই দিনের বড় বড় আলেম তৈরি করে জাতিকে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সুযোগ করে দিন এবং সকলকে সেই বিষয়টি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আমাদেরকে এই স্থানের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ঠিক আছে, তারপরে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে মাদ্রাসাতুল হাদিসের ৬২তম শিক্ষা সমাপন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই মাদ্রাসাতুল হাদিস, তাদের মধ্যে আবদুল্লাহ কাফি আল কুরাইশি রহমতুল্লাহ, মরহুম মাজেদ সর্দার সাহেব, মরহুম সাবেক মেয়র হানিফ সাহেব, মরহুম হাজি সিরাজুল হক সাহেব, হাজি সালাউদ্দিন সাহেব, আমাদের প্রাণপ্রিয় খাদেম আলহাজ আলী হোসেন সাহেব এবং আমাদের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ ওমর ফারুক সাহেবের জন্য। মাদ্রাসাতুল হাদিস এমন একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান
যার শুরু হয়েছিল ইফতা বিভাগ দিয়ে। আজ আমরা গর্বিত একটি অত্যন্ত মানসম্মত ইফতা বিভাগের জন্য, যার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশ ও সৌদি আরবের সুযোগ্য শিক্ষক মণ্ডলী। তবে ইফতা বিভাগ পরিচালনা করতে আমাদের আগামী বছরের বাজেট অনুযায়ী প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা খরচ আছে। তা আমাদের অনুরোধ থাকবে আপনারা এদিকে একটু সহযোগিতা করবেন আমাদের। আমরা গর্বিত যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব বর্তমানে মাদ্রাসাতুল হাদিসের প্রিন্সিপাল। আমরা আরও গর্বিত কারণ আমাদের মাঝে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর জাকারিয়া সাহেবের মতো গুণী ওস্তাদজিরা বাংলাদেশের যেখানেই থাকেন না কেন সবসময়ই মাদ্রাসাতুল হাদিসের উন্নয়নের জন্য কাজ করেন, উন্নয়নের চিন্তা করেন। তারা যখনই তাদেরকে কোনো কিছু বলা হয় তারা দৃঢ়ভাবে মন থেকে সেটা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আজকেও তারা তাদের শত ব্যস্ততার মাঝে আমাদের এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে আমি কোরআনের একটি আয়াত পাঠ করব, যার অর্থ আপনাদের উপলব্ধি করার নৈতিক দায়িত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ওয়ালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মাঝে কর্মে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী ক্ষমাময়। তো বিদায়ী ছাত্রদের জন্য বলার উদ্দেশ্য হলো এই আয়াত যে আপনারা বর্তমানে সার্টিফিকেটধারী দায়ী, আল্লাহর মেহমান, আল্লাহর দায়ী আপনারা। তো গত সপ্তাহে মুজাফফর বিন মহসিন ওস্তাজির একটা কথা শুনতেছিলাম বাংলা দুয়ারে, যে দাওয়াত দেওয়া যে কি গুরুত্ব দাওয়াতের। আমাদের হযরত ওসমান, হযরত ওমর, ওনারা মসজিদ কতগুলো তৈরি করছে, ওনারা দাওয়াত কীভাবে দিছে, তো ওইটার ওনারা ভালো বলতে পারবে। তো দাওয়াতের ব্যাপারে যে দিন আপনারা যে দায়ী, সেই দায়িত্বটা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আপনারা যখন আপনার জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাবেন, তখন এই মাদ্রাসার অধ্যয়নরত থাকা অবস্থায় যা শিখেছেন এবং যে বন্ধুত্বের বন্ধন অর্জন করেছেন তা মনে রাখবেন। নতুন চ্যালেঞ্জগুলি আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করবেন এবং কখনো জ্ঞান অর্জন করা বন্ধ করবেন না। পৃথিবীটা অনেক বড়, কিন্তু তার সুযোগও অনেক বেশি। তাই সুযোগগুলোকে, আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে এই সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগাবেন। আপনার কঠোর পরিশ্রম, উচ্ছ্বাস এবং আমাদের জীবনের অংশ হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এগিয়ে যান এবং আমাদেরকে গর্বিত করুন, মাদ্রাসাতুল হাদিসকে গর্বিত করুন। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে বর্তমান কমিটি সভাপতি আলহাজ জাকির হোসেন সাহেবের নেতৃত্বে ও পরামর্শে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। তাই আমাদের সিদ্ধান্তের উপর আপনারা আস্থা রাখবেন। আপনার সন্তান আমাদের কাছে আমানত। মাদ্রাসাতুল হাদিসের আগামী কিছু পরিকল্পনা যা বাস্তবায়ন করার চেষ্টা ইনশাআল্লাহ বর্তমান কমিটি করবে, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। কিতাব বিভাগে যে ছাত্র ভর্তি হয় আমরা ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে যে আগামী 3 বছরের মধ্যে আমাদের ছাত্ররা যাতে আরবি এবং ইংরেজি ভাষায় পারদর্শী হয় ইনশাআল্লাহ। কুল্লিয়া ও সানবিয়া 4 ক্লাসের ছাত্রদের কমপক্ষে কর্মক্ষেত্রের উপযোগী করে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা, আঞ্জুমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, মদিনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আরও বেশি সুযোগ তৈরি করা, হেজ বিভাগকে আরও আধুনিকায়ন করা। আমাদের মাদ্রাসার পরিচালনা করতে যে প্রত্যেক বছর খরচ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, যেটা বলার মতো না। তো যারা দাতা তাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনাদের দানের পরিমাণটা আমাদেরকে বাড়িয়ে দিন, এবং যারা ইয়ানত দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করব পরিমাণ যেটাই হোক না কেন ইয়ানতের সংখ্যাটা আমাদের বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যার যে পরিচিত আছে তাদেরকে বলেন যে আমাদেরকে একটা ইয়ানতের ব্যবস্থা করতে। আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আগে বাড়বে ইনশাআল্লাহ। পরিশেষে আমি মাদ্রাসা হাদিস সহ বাংলাদেশের সমগ্র মাদ্রাসা দায়িত্বশীলদের বিনীত অনুরোধ করব যাতে ছাত্রদের ভালো সার্টিফিকেটের পাশাপাশি ভালো আমলের সুযোগ করে দেয়। কারণ আমলহীন ইলম, ধৈর্যের সাথে দাওয়াত পৌঁছানো কতটুকু সম্ভব তা আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী আল্লামা আব্দুল কাফি আল কোরাইশি প্রতিষ্ঠিত
1958 সালের শেষের দিকে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাদিস এর বাদলু ওয়াল আতা, বদন্যতা দানের 62তম সেশন এর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ জাকির হোসেন, যিনি মাশাআল্লাহ আমাদের মাঝে অনেক পরিচিত মানুষ, পরিচয়ের তথ্যটা আশা করি দরকার নেই। সাথে সাথে উপস্থিত আছেন মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের এলেমের ক্ষেত্রে একটি সম্পদ, আমাদের ওস্তাদ, যিনি এই মাদ্রাসারই ছাত্র আবার এই মাদ্রাসারই এখন অধ্যক্ষ, জনাব ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। উপস্থিত ছিলেন আমাদের মাঝে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং সাবেক অধ্যক্ষ অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ওসমান গনি, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আইসিটি সেক্টরের দায়িত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ এরিয়ার সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাষট্টিতম শিক্ষা সমাপনী অনুষ্ঠান মানে হলো 62তম ব্যাংকে ব্যালেন্স জমা হওয়ার দিন। এটা কাদের? এটা এই মাদ্রাসাতে যারা বিভিন্নভাবে আর্থিক এবং পরামর্শ বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের এই অনুদান আজ না হলেও ইনশাআল্লাহ দুনিয়াতে পাবেনি। কেন? এটার ফল, কল্যাণমূলক কাজের ফল কিন্তু দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। যদি দুনিয়াতে না হয় তাহলে আখিরাতে বৃথা যাবে না। আমার আজকের আলোচনা তিনটি ভাগে, তিনটি গ্রুপকে উদ্দেশ্য করে। গ্রুপ নম্বর 1, সম্মানিত পরিচালক বৃন্দ যারা আছেন তাদেরকে কেন্দ্র করে, যেহেতু এই প্রতিষ্ঠানে দীর্ঘ 17 মাস 2023-এর জানুয়ারি থেকে শুরু করে 2024-এর আগস্টের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। এরপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পরিচালনায় শাহবাগ বাইপেলে, সেখানে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের দায়িত্বে আছি, লেকচারার হিসেবে আছি, আবার দায়িত্বরত হিসেবে আছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন, সাথে সাথে আমাদের এই প্রতিষ্ঠানকে যেন যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন আরও যেন উন্নতির শিখরে পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলামিন, আমিন। তো সম্মানিত কমিউনিটির উদ্দেশ্যে আমার চাওয়া হলো, এক, আমাদের জমিয়তের সুববানের সভাপতি মহোদয় কিছুটা ইঙ্গিত গতবারও দিয়েছিলেন, আজকেও দিয়েছেন, আমিও সেই সাথে সেই সুরে একসাথে মিলে, যেহেতু অবস্থা আমি দেখি জানি, আলহামদুলিল্লাহ অনেকের তুলনায় এখানকার ছাত্ররা অনেক ভালো। যেখানে বিদ্যুতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা,
বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে কখনো বিদ্যুৎ চলে যায় না কখনো, এই একটাই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এটা একটা সিক্রেট, এই প্রতিষ্ঠানে বিদ্যুৎ কখনো যায় না। এরপরেও আমি বলবো যে আপনাদের আলহামদুলিল্লাহ দান চেষ্টা অনেক বেশি, এরপরেও যদি আরো পারা যায়, এটাকে যদি বহুতল ভবন করা যায় আরো, এবং ইতিপূর্বেই সম্মানিত কমিটির বিন্দু বলছিলেন যে এরপরে যেটা হবে সেখানে নতুন ভবন হলে, আমাদের পরিকল্পনা হলে আমাদের ছাত্ররা আর ফ্লোরে শোবে না। কি আপনারা চান না সেই ধরনের ভবন? চান তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আছেন পরিচালক বৃন্দ, তারা আলহামদুলিল্লাহ মনে এবং আর্থিক দিক থেকে দুই দিক থেকে সবল, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা এই কাজ করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হলো বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে কবুল হওয়ার ব্যাপারে, যেটা আমি বহু আগে থেকে পরামর্শ দিই, এখনো পরামর্শ দিচ্ছি। আমার চাইতে অনেক অনেক যোগ্য, আমার সাথে তুলনাই নেই, সেই যোগ্য আমাদের ওস্তাদ তুল্য, তিনি আমাদের এই মাদ্রাসার হাল ধরছেন। তো ওনার মাধ্যমে এবং কমিটিদেরকেও, সেটা যদি সেক্রেটারি মহোদয় হয়, দুইজনে 1 মাস 1.5 মাসের জন্য সৌদি আরবে চলে যাবেন মাদ্রাসার নথিপত্র নিয়ে। সৌদি আরবে 31টা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নিয়ে যেয়ে জমা দিতে হবে, পরিচয় করে আসতে হবে, একজন ছাত্র হলো যেন তারা নেয়। তাই সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভিসি, তারপরে আরও যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে এইভাবে আলোচনা করতে হবে, করে এইভাবেই করে। আমাদের হানাফি মাদ্রাসার শিক্ষকরা, হানাফি মাদ্রাসার তাদের মাদ্রাসার মহাদালা নেই, তারপরেও তারা যে এই কাজগুলো করে যাচ্ছে, এবং অন্য আমাদের আরও প্রতিষ্ঠানগুলো এইভাবে করে যাচ্ছে। সুতরাং ছাত্র বাহিরে কবুল হওয়ার সবচেয়ে বড় কৌশল হলো এই কৌশল। আশা করি এটা হয়তোবা আমার সময় বাস্তবায়ন হয়নি, ব্যর্থতা আমার, কিন্তু এটা যেন ভবিষ্যতে বাস্তবায়ন হয় সেই আশা রাখছি। এই হলো দ্বিতীয় আশা। তৃতীয় আশা তৃতীয় যেটা আমার অনুরোধ থাকবে, আলহামদুলিল্লাহ অত্র এলাকার মানুষেরা, অত্র এলাকার বিভিন্ন পঞ্চায়েত সহ আরো যারা আছেন, তাদের অংশগ্রহণ কতটা অ্যাক্টিভ তা আমাদের ছাত্রদের এই পুরস্কারগুলোর 4টি খাতি কথা নাই, পুরস্কার ঘোষণা করতে দেওয়া নাই, ঘোষণা করতে আমি সময় ধরছি প্রায় 1 ঘন্টা টাইম গেছে, প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা টাইম গেছে ঘোষণা করতে। তাহলে এটা যদি দেওয়া লাগতো তাহলে আরো 3 ঘন্টা টাইম যেত। তাহলে কতটুকু ভালোবাসেন এই এলাকার মানুষ এই মাদ্রাসাকে, তার মানে মানুষ খুবই ভালোবাসেন এই মাদ্রাসাকে। এই ভালোবাসাটা আরো জোরদার হওয়া দরকার, এবং এটা যেন আরো উন্নত হয় এবং তাদের পার্টিসিপেট যেন আরো শক্তিশালী হয়। আপনার সম্পদ কমবে না, আপনার সহযোগিতা হলে এই প্রতিষ্ঠানে আগে যাবে এবং আপনিও আগে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আজকে শিক্ষকদের উদ্দেশ্যে একটাই কথা যেটা বলবো, সেটা হলো যে আলহামদুলিল্লাহ এটাই হলো সামারা, এটা আমাদের ফল। এই ফলগুলো যেখানে যাবে, যেখানে তারা কাজ করবে, সুনামটা কিন্তু আপনাদের হবে। এই জন্য তারা যেন সঠিক পথে পরিচালিত হয়। তাদের সাথে তারা যদি যোগাযোগ নাও করে, আমাদের শিক্ষকদের উচিত তাদের সাথে যোগাযোগ রাখা এবং তাদেরকে ডিরেকশন দেওয়া। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে ডিরেকশন দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের মূল টার্গেট যারা আমাদের ছাত্র, কমলমতি ছাত্র ভাইয়েরা, তাদেরকে বলবো যে সবে মাত্র সমাপনী নয়, আপনাদের জন্য শুরু। আপনাদের হাতে চাবি ধরে দেওয়া হলো, এখন আপনাদের জ্ঞান অন্বেষণ এবং সেই অনুযায়ী জ্ঞান অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব আপনাদের। এই জন্য আপনারা সবসময় ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় সিফাত হলো মিডিল পথ। তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। ফতোয়ার ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন। আজকে বলছিলাম ইয়াতে নওয়াকিদুল ইসলাম হলো যে কাফেরকে কাফের মনে করতে হবে, হিন্দুকে হিন্দু মনে করতে হবে, যদি না মনে করেন তারা কাফের। আবার একজন মুসলমান
যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আপনি বিদাতি বলে বের করে দেওয়া অথবা কাফের বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সালাফি মানহাজ নয়। এজন্য মানহাজের ক্ষেত্রে খুব নমনীয় হওয়া দরকার, আমাদের বদনাম যেন না হয়। এখান থেকে লেখাপড়া করে যে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন এবং উদ্ভট কতগুলো ফতোয়া দেবেন, দিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বদনাম করবেন, এই শিক্ষকদের বদনাম করবেন, শেখ মুস্তাফিজুর রহমান মাদানী, শেখ আব্দুল হালিম মাদানী, শেখ আলামিন মাদানী, তারপর শেখ আবদুল্লাহ ফারুক সালাফি, এরপরে আরও যারা আছেন শেখ মাহবুব মাদানী সহ আরও যারা আছেন, শেখ আহসানুল্লাহ, আরও যারা আছেন, তারা আপনাদেরকে কখনোই কঠোরতা শেখায়নি। কাজেই যতটাই নমনীয়তা হবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ফজিলত বাড়াই দেবেন। ভাইরাল হওয়ার চেষ্টা করেন না, ভাইরাল হওয়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলত হওয়ার চেষ্টা করেন, তাহলে এটাই বাকি। আর বাকি দুনিয়ার যেগুলো ভাইরাল আসবে যাবে চলে যাবে, এই রোগে যেন কাউকে ধরে না বসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর কাজে সহযোগিতা করার, সর্বাত্মকভাবে সহযোগিতা করার এবং এর উপরে ভালো কাজগুলো করার এবং অন্যায় কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শিক্ষা সমাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, প্রধান অতিথি আমার বন্ধুবর, উনি প্রধান উপদেষ্টার সাথে তার বিশেষ প্রয়োজন থাকার কারণ তিনি আসতে পারলেন না, সাইফুল ইসলাম। আজকে যিনি দাস দিয়েছেন আমার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যিনি সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, কিছুক্ষণ আগে বক্তব্য রেখে চলে গেলেন আমাদের প্রিয় ভাজন সেক্রেটারি জেনারেল শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। উপস্থিত আছেন শাইখ ডক্টর মুজাফর বিন মহসিন, নির্বাহী সদস্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। কিছুক্ষণ আগে বক্তব্য রাখছেন আমি খুবই প্রিয় ভাজন ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার ইসলাম জাহাঙ্গীর। উপস্থিত আছেন শাইখ ডক্টর জাকারিয়া আব্দুল জলিল মাদানী। সামনে উপবিষ্ট সমাপনীতে অতিক্রম করা ছাত্র ভাইরা এবং সুধীবৃন্দ। ইংরাজিতে ওরা বলে কনভোকেশন, আমি তো মনে করি এটা একটা কনভোকেশন, এটা সমাবর্তন, বিদায়ের মাধ্যমে তার চেতনা ফিরিয়ে আনা যে আমি কোথায় পৌঁছেছি, আমার অর্জন কি হয়েছে, এটার দ্বারা আমি কি উপকৃত হব, আমার দিন কি উপকৃত হবে, আমার দেশ কি উপকৃত হবে, এই বিষয়গুলো ভাববার সময় আসছে আজকের এই মুহূর্তে। আমি তো অভিভূত হয়েছি যে মাদ্রাসাতুল হাদিস এটি ৬২তম, তার মানে বিষয়টা যদি আমরা এভাবে হিসেব করি তাহলে মাত্র 20% লোক আমরা ওই সময় ছিলাম, 80% লোক আমরা কেউ কিন্তু তখন ছিলাম না যখন এর প্রতিষ্ঠা লাভ করে। কি বলেন? ৬২ বছর হয়ে গেছে, তখন আমরা বড় জোর 20% লোক এখানে ছিলাম, আর 80% আমরা তখন আমাদের জন্মই হয় নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এমনি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসাতে, এমনি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে কিছু বলতে পারা এটা চরম শ্লাঘার এবং আনন্দের বিষয়। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের মাদ্রাসা শিক্ষার যে ব্যবস্থা, এটাকে আমাদেরকে উন্নত করতে হবে। আমাদের কিন্তু ঐতিহ্য আছে, আপনারা জানেন, এর আগে দু একবার আমি বলেছি, আমাদের আজ থেকে 1300-1400 বছর আগে ঐতিহ্য আছে। বাগদাদের জিদ্দামি মাদ্রাসার কথা আমরা জানি, যেটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল। আমরা স্পেনের গ্রানাডা, টলেডো, মালাগা, কর্ডোবার কথা আমরা জানি, এক একটা বিশ্ববিদ্যালয়। তো তারা যে তাদের যে পড়ানো হতো এবং তারা যে অর্জন করতেন, সমস্ত পৃথিবীতে তাদের অর্জন তারা লিড করতেন। আপনারা জানেন যে গ্রিস একসময় কিন্তু গণিত শাস্ত্রে তারা জনক ছিল, কিন্তু কালান্তরে সে তাদের সভ্যতার বিলুপ্তি ঘটে এবং মুসলমানরা সেগুলো আহরণ করে নিয়ে আবার নতুন একটা সভ্যতার সৃষ্টি করে। আমি অবাক হয়ে যাই যে যেখানে মুসলমানরা গেছে সেখানে নিজের নিজ জায়গায় আপন করে নিজেদের মতো তার সভ্যতার জন্ম দিয়েছে। আপনি ভারতে দেখেন, মুঘলরা কী কাজ করেছে, ইসলামের জন্য তেমন কিছু তারা করে নাই, কিন্তু তাদের স্থাপত্যে, তাদের সংস্কৃতিতে, তাদের চিন্তাভাবনা, তাদের নতুন একটা সভ্যতার উন্মেষ ঘটেছে। সমস্ত পৃথিবীতে এরকম ঐতিহ্য নিয়ে আমরা ঠিকই আছি। দুঃখের বিষয়, আজকে আমরা অতীতকে না বুঝতে পেরে ভুলে গিয়ে আজকে আমরা গতানুগতিক পড়ছি, কিন্তু এই পড়াতে আমাদের কোনো উপকার হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত নবীরা এক একজন এক একটা পেশার অধিকারী ছিলেন।
শুধু দাওয়াতের মধ্যে নিমজ্জিত ছিলেন না, তাদের নিজের জীবন পরিচালনার জন্য কারো হাত পাততেন না। তারা এক একজন এক একটি পেশায় তারা অভিজ্ঞ ছিলেন এবং সেই পেশায় তারা অর্জন করতেন এবং তাদের সংসার চালাতেন। আর দিনের কাজ বিলকুল ফি সাবিলিল্লাহ তারা কাজ করতেন। কিন্তু আজকাল আমরা উল্টোটা দেখতেছি, সম্পূর্ণ উল্টোটা। আর মুখাপেক্ষি হয়ে যাচ্ছি। আমি বলতে চাই যে মাদ্রাসাতুল হাদিস এটা জামিয়া রূপান্তরিত হোক, এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে চলে আসুক। আপনাদের সেই সামর্থ্য আছে। একটু আগে শাইখ বললেন যে আপনারা ইউনিভার্সিটি 31টি ইউনিভার্সিটি আছে সৌদি আরবে, আপনারা যান সেখানে মানে কম্পেয়ার করে তাদের সিলেবাস, তাদের কারিকুলাম দেখেন, দেখে কেন নয় মাদ্রাসাতুল হাদিস একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। আজকে আমার কাছে এই খবর আছে কিন্তু যে চট্টগ্রাম অঞ্চলে অনেক মাদ্রাসায় বিদেশ থেকে ছাত্ররা পড়তে আসে, কিন্তু আমাদের মাদ্রাসায় পড়তে এখন আসে না। আমরা চাই জাতীয় ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা অবদান রাখতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, এই মাদ্রাসার কোনো প্রত্যাশা আমি করতেই পারি। যদি আমরা এটাকে ভুলে যাই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি একটি শুধু বিষয় বলতে চাই যে আপনি যদি লেখাপড়ার ক্ষেত্রে যদি নিজ ট্র্যাকে না থাকতে পারেন, কোরআন এবং সহিষ্ণু আলোকে যদি নিশ্চিত করতে না পারেন, আর নিজের জীবিকার ব্যাপার নিজে যদি আপনি চিন্তা করতে না পারেন, অন্যের উপর যদি দ্বারস্থ হন, তাহলে সেক্ষেত্রে যে লাভ পাওয়ার কথা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফায়দা পাওয়ার কথা, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। আমরা জানি যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র শিক্ষার মানটাকে কমিয়ে দিতে হবে। আমি ওটা পড়লাম না, শুধু শিক্ষার মানটা কমিয়ে দিতে হবে। শিক্ষার যদি মান কমিয়ে দেন তাহলে আপনাদের দেশের সমস্ত সেক্টরে ক্ষতি একটার পর একটা দেখা যাবে। আমি চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়ে এই মাদ্রাসাতুল হাদিস বাংলাদেশে একটা মডেল মাদ্রাসা গড়ে উঠুক, আমরা এই প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু শানু এই সুদক্ষ কমিটিকে সে যা তৌফিক এনায়েত করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসাতুল হাদিসের বাষট্টিতম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসাইন, আজকের মূল পর্বের দার্স প্রদান করেছেন, সহিহ বুখারীর দার্স দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল হাদিসের সংগ্রামী সভাপতি এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আমার ছাত্র বন্ধুরা, প্রথমত আমি অনেক আগে থেকে যখন এখানে আসি তখন আমাকে এমনিতে ছাত্র মনে হয়, কারণ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আমাকে আগেও ছাত্র মনে হয়, এখনও ছাত্র মনে হচ্ছে। আর এই অনুষ্ঠানটা মনে হচ্ছে এত বরকতময়, একদিকে আলেম উলামা, আরেকদিকে এত অতিথি, সবাই এখানে উপস্থিত। ঢাকা সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ আছেন, সুববানের দায়িত্বশীল বৃন্দ আছেন, মাদ্রাসা পরিচালনা পরিষদ আছেন। মনে হয় এরকম অতিথিবৃন্দের সামনে আমি কখনো দাঁড়াইনি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন। আমি এই ছাত্র ভাইদেরকে একটা ছোট্ট বিষয় বলবো, সেটা হলো এই প্রতিষ্ঠান থেকে মাদ্রাসাতুল হাদিস 1959 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, এবং যার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তার নামটা কিছুক্ষণ আগেই বললাম, যিনি উপমহাদেশে দীর্ঘদিন পরে
আহলুল হাদিসদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে এই উপমহাদেশের সামনে উপস্থাপন করেছিলেন একজন ইসলামী আন্দোলনের কিংবদন্তি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তো তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পড়ার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তাহলে আমাদের মধ্যে কি অনুভূতি তৈরি হলো, এটা একটু অনুভব বা উপলব্ধি করার বিষয় আছে। যেমন এই 11 শতাব্দী হিজরির মুজাদ্দিদ হলেন এই নতুন সৌদি আরবের প্রতিষ্ঠাতা ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন চেতনা নিয়ে এই আরব বিশ্বকে সংস্কার করার চেষ্টা করলেন। তিনি উল্লেখ করেছিলেন যে আমার মধ্যে ঢুকেছে জগৎ বিখ্যাত মুজাদ্দিদ ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তাওহীদি যে দাওয়াত, সেইটা আমার মধ্যে কাজ করেছে। তো আমরা পড়াশোনা শিখে শুধু মসজিদের ইমাম হব, এই ধারণাটা ভুল। শুধু মাদ্রাসাতুল হাদিসের শিক্ষক হব, এই ধারণাটা ভুল। আমি একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিচার হব, এই ধারণাটা ভুল। আমার মাথায় থাকতে হবে যে আমি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমি তার মধ্যে একজন গবেষক হতে চাই, একজন লেখক হতে চাই, একজন দেশ গড়ার কারিগর হতে চাই, আমি সংগঠক হতে চাই, আমি সারা পৃথিবীর না হলেও অন্তত উপমহাদেশের ইসলামের একজন খাদেম হতে চাই। এই চেতনাটা আমাদের মধ্যে থাকতে হবে, এটা আমার দাবি। আর একটা প্রসঙ্গ এখানে, আমরা আরবি শিক্ষাকে আলহামদুলিল্লাহ সবচেয়ে প্রাধান্য দিই, কিন্তু আজকে জাতিকে পিছিয়ে ফেলার এবং বাংলাদেশকে পিছনে ফেলার মূল ষড়যন্ত্রটা ছিল নাস্তিকদের ষড়যন্ত্র। যে সমস্ত ভাইয়েরা আজকে দাওরা হাদিস শেষ করলেন এবং আগামীতে যারা পড়বেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা যদি বলি, তাহলে তিনি বাংলা সাহিত্যের উপরে বাংলা একাডেমি থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন কিভাবে? আমরা হতে পারি না কেন? কারণ আমরা বাংলা লিখতে পারি না। আমরা যদি একজনকে বিশ্লেষণ করি, শুধু আমি মৌলানা আকরম খাঁ রহিমাহুল্লাহর কথা নাই বললাম, কিন্তু একজনকে যদি আমরা চিন্তা করি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, তিনি উর্দু বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যখন শিক্ষক কমিশন গঠন হচ্ছে, তো বাংলাদেশে আর কোনো জ্ঞানী লোক ছিল না, শিক্ষক কমিশনের চেয়ারম্যান করা হলো মৌলানা আকরম খাঁ রহিমাহুল্লাহকে, যার কবর বংশালে আছে। তারপরে সাহিত্যে পুরস্কার দেওয়া হবে, আর কোনো লোককে পাওয়া গেল না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বের করা হলো কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, এত কলেজ তার দ্বারা পরিচালিত হয়, প্রতিষ্ঠাতা ভিসি হিসাবে নির্ধারণ করা হলো, নিযুক্ত করা হলো, নির্বাচন করা হলো প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহকে। আগে নেতৃত্ব দিয়েছেন আহলে হাদিস কর্ণধার রায়। আজকে এই ৬০-৭০ বছরে আমরা পিছিয়ে গেছি। আমি এই বন্ধুদেরকে বলবো যে আমাদের জ্ঞানটা যেন সর্বত্র আলোকিত করে, এই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। এটা আর গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, বারবার কথা চলে আসে, আমি সেই কথাটা বলবো। আহলে হাদিস মাদ্রাসাগুলিতে নাকি নাহু শিক্ষা হয় না। আমি নাহু শিখার জন্য মাযহাবি মাদ্রাসায় যেতে হয়। তা আমি একটা ছেলেকে বলেছিলাম যে আমি দায়িত্ব নিলাম তোমাকে নাহু শিখার জন্য। আরবি সাহিত্যের পণ্ডিত বসে আছেন এখানে, আমাদের সৌভাগ্য, আহলুল হাদিসদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। উনি সামনে আছেন তাই বলছি না, কিন্তু অন্য জায়গাতেও আমি বলছি, একজন
যোগ্য সভাপতি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তিনি আমি আরবি ভাষাবিদ বলি তাকে। এর আগে প্রাধান্য দিয়ে আমার স্যার বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাবেক সভাপতি প্রফেসর একেএম শামসুল আলম স্যার, আমি তাকে বলি বাংলাদেশের শ্রেষ্ঠ আরবিবিদ, তাকে বলি আমি ভাষাবিদ বলি তাকে। তা আরেকজন আছে আহলে হাদিসদেরই, আপনি তারকিব বলবেন, তাহকিক বলবেন। আর মাদ্রাসাতুল হাদিসের যে ঐতিহ্য, আমার মনে হয় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এই ঐতিহ্য নাই। এটা অকপটে স্বীকার করতে হবে। কারণ যাদের নাম সিরিয়াল বললে বোঝা যাবে যে এই মাদ্রাসাতুল হাদিস যেভাবে ধারণ করে আসছে ঐতিহ্য, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিয়ামত পর্যন্ত এই ঐতিহ্য ধারণ করার তৌফিক দান করেন। এবং আমার সাথে কথা হয়েছে সংক্ষেপে 2 বার আলহাজ জাকির সাহেবের সাথে। তার মনটা অনেক বড়, অনেক বড়। এই প্রতিষ্ঠানের কাজ হবে, তিনি আমাকে একদিন নকশা দেখাচ্ছিলেন, ওই দিনই দোয়া করেছি। এবং এই প্রতিষ্ঠান করার জন্য তার ভিতরে যে আগ্রহ, আমি সেই দিন দোয়া করেছি, আল্লাহ তাকে তুমি হায়াতে তৈয়বা দান করো, হায়াতে তবিলা এবং তৈয়বা দান করো, যেন কাজটা কমপ্লিট করতে পারে। আমিন। আমি বলছিলাম যে এই বক্তব্য শুনে এয়ারপোর্টে একজন আমাকে বলছেন যে আপনারা তাহলে খুব নাহু জানেন। আমি বললাম বেশি জানি না, তো জানানোর চেষ্টা করি। তর্কে রয়ে গেলেন। আমি বললাম যে গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবে, গায়ের শব্দটা রয়ে জের হয়েছে কেন, এটা আমরা বলে তারপরে যান। আর একটা বলেছে একটা কথা, সবচেয়ে বেশি প্রাধান্য দেন আপনি, ভালো কথা, ইমাম তাহাবি রহিমাহুল্লাহ, আপনি তার মারাতেব বলবেন আর তবকা বলে দেবেন আমাকে, আর কোনো প্রশ্ন নাই। অনেকক্ষণ ঝিম ধরে থেকে ফ্লাইটের সময় হলো, কথা বলে চলে গেল। এই ছাত্র ভাইরা, তোমাদেরকে সাহস দিলাম, আহলে হাদিসদের মধ্যে আরবি ভাষাবিদ আছে, উসুলবিদ আছে, অর্থনীতিবিদ আছে, তারকিব কি করে শিখাতে হয় সেটাও আছে, তারা জানে। উসুলে ফিকহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ উসুলুদ দ্বীনের সূচনা করেছিলেন, আলহামদুলিল্লাহ, মানুষকে বুঝিয়ে দিয়েছে উসুলের দিন তো আল্লাহ দিয়েছেন, কিন্তু সূচনা করেছিলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি। আমি বলবো আপনারা কখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগবেন না, শক্তি সাহস রেখে সামনে এগিয়ে যান। এই মাদ্রাসাতুল হাদিস এগিয়ে যাক, যারা পরিচালনা করছে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, আমিন। আর এই প্রতিষ্ঠানে ছাত্রদের দ্বারা আল্লাহ যেন পৃথিবীকে আলোকিত করেন, আমিন। এদের মধ্যে থেকে যেন আল্লাহ ইবনু তাইমের মতন, শেখ আলবানির মতন, মোহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুরি, সফিউর রহমান মুবারকপুরির মতন বড় বড় আলেম তৈরি করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার পিছনে বসে আছেন এবং সম্মুখে যারা আছেন, আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরে এখানে বসে আছেন, প্রায় 3.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, মানসিকভাবে যা প্রস্তুতি ছিল এলোমেলো হয়ে গেছে, কিছু বলতে পারবো কিনা জানি না। আজকের এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছে, এখানে আমাদের জমিয়তের ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, মোজাফফর বিন মোস্তফা সাহেব, মহসিন সাহেব, ডক্টর জাকারিয়া মাদানী, আরও অনেকের নাম বলতে পারছি না। সবাইকে ধন্যবাদ। অনেক দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বক্তব্য শুনতেছেন। আজকের এই ৬২তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে আমাদের এলাকা থেকে এবং বিভিন্ন মসজিদের মুরব্বীরা এবং বিভিন্ন কমিটির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি আমার
অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে লোকগুলো এখানে উপস্থিত হয়েছে এদেরকে একত্রিত করা খুবই কঠিন কাজ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ডক্টরেট, অনেক জ্ঞানীগুণী লোকজন উপস্থিত হয়েছে। আমরা খুবই আনন্দিত। আরও আনন্দিত এই জন্য যে আমাদের মাঝে আজকে আলী ভাই উপস্থিত হয়েছে, এই জন্য অনুষ্ঠানটা আমার কাছে একেবারে সোনায় সোহাগা মনে হচ্ছে। আপনারা জানেন না, হয়তো অনেকে জানেন, উনি ওনার জীবনে এই মাদ্রাসা, মসজিদ আর স্কুল, এই তিনটা জিনিস নিয়ে সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন, এত সময় দিতেন। নিজের ব্যবসা বাণিজ্য, কায় কারবার, পরিবার পরিজন এইখানে এত নজর দিতেন না। ওনার সাথে আমরা কাজ করেছি প্রায় 3-4 বছরের মতো। উনি যখন ছিল আমাদের সাথে, আমাদের মাথা খাটাতে হতো না। বিভিন্ন রকম প্রবলেম আসতো, সমস্যা আসতো, উনি সহজেই সমাধান দিয়ে দিতেন। আজকে আমরা ওনার শূন্যতা উপলব্ধি করতেছি। উনি শিক্ষকদের সাথে যোগাযোগ করতো, ভালো ভালো ছাত্র, খারাপ ছাত্র, তাদের সাথে কথা বলতো, এবং যে বোর্ডের সাথে উনি যোগাযোগ করতো, খাওয়া দাওয়ার ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা লাইট যদি নষ্ট হয়ে যায় সেটা পর্যন্ত উনি খেয়াল করতো। আমি সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বিগত দিনগুলোতে আমাদের ময়মুরব্বীরা এই মাদ্রাসা পরিচালনা করে গিয়েছে। আমরা হয়তো দেখিনি, জানিও না, আমরা অনেক সময় কথায় শুনি। যারা এখানে সময় এবং শ্রম দিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে শান্তিতে রাখুক, এই দোয়া করি। আমাদের আজকে 38 জন ছাত্র এখান থেকে ফারেক হয়ে যাচ্ছে। আমি তোমাদের শুভকামনা করি। তোমাদের জীবন সবে শুরু হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি 5-6-এ যখন পড়ি, তখন আমরা বন্ধুবান্ধবরা একটু কথা বলতাম যে জীবনের, ইংলিশে একটা কথা আছে, মানি লস্ট ইজ নাথিং ইজ লস্ট, হেলথ লস্ট ইজ সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং ইজ লস্ট। তখন এই কথাগুলি আমি বুঝিনি, কিন্তু যখন বয়স হলো তখন বুঝতে পারলাম ক্যারেক্টার লস্ট। ক্যারেক্টার লস মানে চরিত্র ধ্বংস হয়ে গেল। চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার মানে আমল নামার বরবাদ, ধ্বংস, জাহান্নামে যেতে হবে। তোমাদের কাঁধে যে দায়িত্ব আসলো, তোমরা যে কোরআন হাদিস থেকে পড়াশোনা করলে, তোমরা যেখানেই যাও, এটা একটা আমানত। আল্লাহ তাআলা সবাইকে এই জ্ঞান দান করেন না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তাদেরকে এই জ্ঞান দান করে। বুখারীর হাদিস। আজকে এই অনুষ্ঠানে আমাদের কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। একটা ছোট একটা গল্প বলি তোমাদেরকে। ওরা 5 ভাই ছিল, 5 ভাই। এক ভাইয়ের নাম হলো ইমান আলী, আরেক ভাইয়ের নাম ইনসাফ আলী, আরেক ভাইয়ের নাম এহসান আলী, আরেক ভাইয়ের নাম রুস্তম আলী, আরেক ভাইয়ের নাম মতলব আলী। ইমান আলী, যার ইমান খুব মজবুত, হযরত বেলালের মতো,
ইনসাফ, যে ইনসাফ করে, এহসান, যে মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে যায় দাঁড়ায়, এহসান। রুস্তম আলী, হযরত ওমর, হযরত হামজা, এনাদের মতো বীর, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যারা। এখন আমাদের মাঝে শুধু মতলব আলী বেঁচে আছে। এখন আমাদের দরকার ঈমান আলী, এহসান আলী, হ্যাঁ, এগুলো দরকার। এগুলো কোথা থেকে বের হবে? তোমরা পড়াশোনা করো, তোমরা দায়িত্ব নাও, ইনসাফ হবে। এই মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলবো। আমরা 3-4 বছর আগেই এটা নিয়ে কথা হয়েছিল। আমাদের সুববানের এক ভাই বলে গেল এবং আলী ভাইও বলছে, আমাদের মাদ্রাসার নতুন করে ভবন তৈরি করার কাজ চলতেছে, ধীর গতিতে চলেছে, কিন্তু আমরা ইতিমধ্যে ছাড়পত্র আমরা পেয়ে গেছি, প্ল্যান আমরা জমা দেব। আশা করি ইনশাআল্লাহ 3-4 মাসের মধ্যে হয়তোবা আল্লাহ যদি চাইতে হয়তো প্ল্যান পাস হবে। আমরা এখানে বহুতল একটি ভবন তৈরি করব, 10 থেকে 12 তলা হয়তো হবে, লিফট থাকবে, আধুনিকভাবে, খুবই আধুনিকভাবে। আমি মদিনা ইউনিভার্সিটি কয়েকবারই গিয়েছি, দেখেছি, খুবই সুন্দর। আমরা ওই রকম না হইলেও ওই রকম আমরা চেষ্টা করব করার জন্য। তোমরা দোয়া করবে। আমাদের ময়মুরব্বী, মহল্লাবাসী যারা আছেন তাদের সাহায্য সহযোগিতা দরকার। আপনারা এগিয়ে আসবেন যাতে আমরা আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। পরিশেষে একটি কথা বলতে হয়, আজকে আমরা দেশবাসী 53তম বিজয় দিবস উদযাপন করলাম। আমরা 54তে হয়তো পড়বে। দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীনতার সময়, স্বাধীনতার জন্য যারা খালেজ দিলে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, যাদের আত্মত্যাগে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমি যারা শহীদ হয়েছে, আমি তাদের জন্য আল্লাহ তাআলা যত তাদেরকে শান্তিতে রাখে এই দোয়া করি। এবং আমাদের দেশটা যাতে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে, বিদেশি শত্রুমুক্তভাবে থাকতে পারে, আমাদের দেশে সুন্দর শাসক দ্বারা শাসন হোক, এই দোয়া কামনা করি। আপনারা দোয়া করবেন দেশের জন্য, আমাদের ছাত্রদের জন্য। আমি আর কথা বাড়াতে চাই না, অনেক লম্বা সময় আপনারা অপেক্ষা করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, সারা মুসলিম জাহানকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।